কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে, বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই। নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই। নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। ওই নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে। নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে। থাকতে হবে টানা ঘুমে, আল্লাহরই লেখা। বলুন কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমানি ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর ভিতরে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, तमाम দুনিয়ার ভিতরে মুসলিম বলেন, নন মুসলিম বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সেও, যে ব্যক্তি ইহুদি হয়ে গেছে সেও, तमाम পৃথিবীতে যত মানব মণ্ডলী আল্লাহ তৈরি করেছেন, কোনো মানুষকে আল্লাহ মালিকানা দেন নাই। পৃথিবীর সব মানুষেরা প্রতিনিধি। সবাই কি? আপনারা সবাই প্রতিনিধি। বলেন কথা, আপনারা কি প্রতিনিধি? আমরাও প্রতিনিধি। কেউ মালিক না, মালিকানা কার? আমরা সবাই প্রতিনিধি। প্রতিনিধি আর মালিক এই দুইটার মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো প্রতিনিধির জবাবদিহিতা থাকে আর মালিকের জবাবদিহিতা। ফাআলুল লিমা ইউরিদ, মালিক যা খুশি তাই করতে পারে। আল্লাহ যা খুশি তাই করতে পারেন কিনা? বাধা দেওয়ার ক্ষমতা কারো আছে? যদি তাই থাকতো তাহলে ভূমিকম্প ঠেকাইতে পারত। কথা ঠিক? সম্মানিত ভাইরা, মালিকের জবাবদিহিতা থাকে, কি বলে, প্রতিনিধির জবাবদিহিতা থাকে, মালিকের কোনো জবাবদিহিতা থাকে না। এ হচ্ছে মালিক আর প্রতিনিধির পার্থক্য। আল্লাহ বলছেন তোমরা প্রতিনিধি, আর প্রতিনিধি যখন মালিক হওয়ার চেষ্টা করে তখন আসল মালিক রেগে যান। কথা বোঝা গেছে? হিসাবটা আর একটু ক্লিয়ার করে বুঝে নেন। আপনাদের এই কত নাম্বার ওয়ার্ড? এটা 8 নাম্বার ওয়ার্ড। এই ওয়ার্ডের মেম্বার সে প্রতিনিধি না ওয়ার্ডের মালিক? বলেন। প্রতিনিধি। সে কিন্তু ওয়ার্ডের মালিক। চেয়ারম্যান 11 নম্বর ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়নের প্রতিনিধি নাকি মালিক? প্রতিনিধি।
এরা যখন নিজেদেরকে মালিক রূপে প্রকাশ করতে চায় তখন আসল মালিক রেগে যান, আসল মালিক রেগে যান। সম্মানিত ভাইরা, নিশ্চয়ই আপনাদের জায়গা জমিনের দলিল পত্রে আপনাদের নাম আছে। কি কন? আমাকে কি দেখা যাচ্ছে? এ জমিনের মালিকানা কার? আল্লাহর। প্রতিনিধি যখন মালিক হওয়ার চেষ্টা করে তখন আসল মালিক রেগে যান। আপনাদের জায়গা জমিনের দলিল পত্রে আপনাদের নাম আছে, হঠাৎ করে কেউ যদি এসে মালিক দাবি করে তাহলে খুশি হবেন না রাগ হবেন? রেগে যাবেন। লোকটা যদি মালিক হয়ে বসার চেষ্টা করে তাহলে আপনি আপনার সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে উৎখাত করার চেষ্টা করবেন। কথাটা কি ঠিক? আচ্ছা, এই জমিনের মালিকানা কার? আকাশের মালিকানা কার? এবার একটু জোরে আওয়াজে বলেন, তামাম পৃথিবীর মালিকানা কার? আল্লাহর মালিকানায় যখন নিজেদেরকে কেউ মালিক দাবি করার চেষ্টা করেছে, মালিক হওয়ার চেষ্টা করেছে, মালিক মালিক ভাব দেখিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তখনই তাদের উপরে রেগে গেছেন। আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন নমরুদ দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন আবুল আহাব দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু জাহেলরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু সুফিয়ানরা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন তখন রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন তখন নাসির জামাল টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন তখন ব্রিটিশেরা এই দেশে দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন তখন পাকিস্তানিরাও এই দেশে দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের সাদও দাঁড়িয়ে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন বিগত দিনের স্বৈরাচার ডাইনি বুড়ি সব কিছু নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে একটা শিক্ষা নিবেন, যারা এখন নিজেদেরকে মালিক মালিক ভাব দেখাচ্ছেন, যদি নিজেদেরকে মালিক দাবি করার চেষ্টা করেন তাহলে আগামী দিনে আল্লাহ যদি বেজার হয়ে যায় বাংলার জমিনে আপনাদেরও জায়গা হবে না। কথা খারাপ লাগলো? আমরা মালিক না, আমরা প্রতিনিধি, মেম্বার। ততক্ষণ পর্যন্ত সম্মানের জায়গায় থাকবে যতক্ষণ পর্যন্ত নিজেকে প্রতিনিধি মনে করবে। আর মেম্বার যদি মালিক মালিক ভাব দেখায় তাহলে এলাকার লোক তার উপরে ক্ষিপ্ত হবে, এটাই স্বাভাবিক। কথা ঠিক? আল্লাহ যেন বুঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন। এই ভুয়া মালিক থেকে আল্লাহ জাতিকে হেফাজত করেছেন, এজন্য জোরে সরে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। জোরে বলেন ইয়া রব্বাল আলামিন। সম্মানিত ভাইরা, আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরা আল-আহকাফ। এই আলোচনা যাওয়ার আগে একটি আয়াতে কারিমা সামনে রাখতে চাই যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে বলছেন আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। এই পৃথিবী এরকম থাকবে না, গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। তাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঘোষণাকার ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ পাক তাম পৃথিবীকে ধ্বংস করে দিবেন। ওই দিন তাম দুনিয়া শেষ হয়ে যাবে, এই পৃথিবীটাই সমতল ভূমিতে পরিণত হবে, কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডাক দিবেন এই বলে, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ও দুনিয়া
তোমার ভিতরের সেই সমুদ্রগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, তোমার ভিতরের সেই বটবৃক্ষগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, তোমার ভিতরের সেই পাহাড়গুলো কোথায়? যেই পাহাড়গুলো গেড়ে দিয়েছিলাম জমিনের কাঁপুনি বন্ধ করার জন্য, পাহাড়গুলো কোথায়? তাম পৃথিবীতে কিছু তো নাই, কে জবাব দেবে? কেউ জবাব দেওয়ারও নাই। আল্লাহ রাব্বুল আলামিন একাই নিজের জবাব আবার তিনি দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। এক গম্ভীর আওয়াজ দিয়ে আল্লাহ প্রশ্ন করবেন, কার রাজত্ব আজ? ওদিন রাজত্ব হবে কার? জোরে বলেন, সেদিন রাজত্ব হবে কার? আল্লাহর। আল্লাহর রাজত্ব হবে সেদিন। আজকের রাজত্ব মানুষের হাতে, মানুষেরা পরিচালনা করে। আজকের রাজত্ব আপনার হাতে, ইউনিয়ন পরিষদ আপনার হাতে, ওয়ার্ড আপনার হাতে, নির্বাচনী 2টি থানা আপনার হাতে। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি ওসি, আপনি এসপি, আপনি ডিসি, আপনি জেলা প্রশাসক, কত কিছু আপনার হাতে। এই ক্ষমতার চেয়ারে বসে যা খুশি তাই করতে পারেন। ইচ্ছে হয় আমাকে ফাঁসি দিতে পারেন, ইচ্ছে হয় আমাকে জেলখানায় ঢুকাতে পারেন, ইচ্ছে হয় কাউকে মারতে পারেন, ইচ্ছে হয় কাউকে গুম করতে পারেন, ইচ্ছে হয় কাউকে খুন করতে পারেন, ইচ্ছে হয় কারোর মাথার উপরে মামলার বোঝা চাপিয়ে দিতে পারেন। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, ওই দিনের রাজত্ব হবে আল্লাহর। বিপদে পড়বে তারা কোরআনের সাথে বেয়াদবি করেছিল যারা। এই কথাটা সামনে রাখলাম যাতে কোরআন বুঝতে আমাদের সহজ হয়। আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করলি কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তোর জজ ব্যারিস্টার উকিল মুক্তার, সেই দিনে কেউ থাকবে না, যে নামেতে ডাকতো তোমায় সেই নামে আর কেউ ডাকবে না। ঠিক তো? আপনাদের যা নাম আছে ওই নামে কি আর ডাকবে? বলবে এটা মেম্বার আমজাদ হোসেনের লাশ, তাই না? আসলামউদ্দিন জিহাদি, এই আসলামউদ্দিন জিহাদি আর নাই, তিনি মরে গেছে, যেটা পড়ে আছে এটা তার লাশ। যে নামেতে ডাকতো তোমায় সেই নামে আর কেউ ডাকবে না। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? সম্মানিত ভাইরা, আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার নাম কি? বলেন বলেন বলেন। আর তাফসীর মাহফিলে আসার পরে কি উপকার হয় বুঝতে পারবেন। আজকে আপনাদের ধৈর্য আছে তো? 1-1.5 ঘন্টা থাকতে পারবেন ইনশাল্লাহ? আল্লাহ যেন রহম করেন, কোরআনের বরকতে আল্লাহ আপনাদের সম্মান যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, বুঝে থাকলে জেনে থাকলে বলেন, কোরআনুল কারীমে সূরা আছে কতটি? 114টি। এবার বলেন, আল কোরআনের সূরা আছে কয়টি? 114টি সূরা। 114টি সূরার মধ্যে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার ক্রমিক নাম্বারের স্থান হলো 111 নাম্বার সূরা।
কত নাম্বার সূরা তেলাওয়াত করেছি? আপনাদের কি মন বেশি খারাপ? তাহলে একটু কথা আদান প্রদান করলে হৃদয়ঙ্গম হবে, বুঝে আসবে, কিছুটা হলেও মনে থাকবে। তাফসীর মাহফিলে গিয়েছিলাম, সূরা লাহাব থেকে আমরা এই জিনিসগুলো বুঝলাম। সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীমের ভিতরেই থাকবো না, আমি কোরআনের ভিতরে একবার যাব, একবার সৌদি আরব চলে যাব, এরপরে আবার বাংলাদেশে আপনাদের সুন্দরগঞ্জের আজকের মাহফিলের স্টেজে চলে এসে মিলিয়ে দেখব আমাদের অবস্থার কতটুকুন পরিবর্তন হয়েছে। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের যে সূরাটি আমরা তেলাওয়াত করলাম 111 নাম্বার সূরা, না 14 না, 111 সূরা আছে মোট 114। মোট কত? 114। এর মধ্যে আমরা যেটা তেলাওয়াত করলাম এটা হলো 111 নাম্বার সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। কোরআনে দুই ধরনের সূরা আছে, এক ধরনের সূরা নাজিল হয়েছে মক্কায়, আর এক ধরনের সূরা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? রাসূলের অবস্থান ছিল দুই জায়গা, এক ছিল মক্কায় আর এক ছিল কোথায়? মদিনায়। কোরআন নাজিল হয়েছে দুই জায়গায়, মক্কায় এবং মদিনায়। আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি এটা 111 নাম্বার সূরা এবং এটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। আল্লাহর নবীর উপরে যখন একটি আয়াত নাজিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ওগো নবী, আপনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন, আপনি যে কালিমার কথা বলেন, আপনি যে ইসলামের দাওয়াত প্রদান করছেন মানুষের কাছে, এই দাওয়াত শুধু সাধারণ মানুষের মধ্যেই দিলে হবে না, দাওয়াত দিতে হবে আপনার বংশের লোকদের ভিতরে, ব্লাড কানেক্টেড যাদের আছে, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনজন যারা, তাদেরকেও কালিমার দাওয়াত শুনিয়ে দিতে হবে। আল্লাহর নবীর উপরে দাওয়াতের এই আয়াত নাজিল হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি কুরাইশ। আল্লাহর নবী প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। অবস্থা যদি এখন হতো, বাংলাদেশে যদি এমন পরিস্থিতি হতো, তাহলে আমরা ডাক দিতাম, আওয়ামী লীগের লোকেরা শুনে যাও, বিএনপির বন্ধুরা শুনে যাও, জাতীয় পার্টির ভাইয়েরা শুনে যাও। কথা বুঝতেছেন? জাতীয় পার্টির ভাইয়েরা শুনে যাও, নামাজি লোকেরা শুনে যাও, ও পৃথিবীর নারী সম্প্রদায় শুনে যাও। এইভাবে আল্লাহর নবী একবার প্রত্যেকটি গোত্রের দলের নাম ধরে ধরে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহর নবীর ডাকটাকে আল্লাহ পাক বাতাসের সাথে উড়ায়া তামাম মক্কাতুল মুকাররমায় যত মানুষ বসবাস করে, ওই সময় মক্কার সিটি কর্পোরেশনের ভিতরে সমস্ত মানুষের বাড়ি আর সমস্ত মানুষের কানের ভিতরে আল্লাহর নবীর বর্ণিত আওয়াজ আল্লাহ ঢুকায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত লোকেরা উপস্থিত হলো। কুরাইশের লোকেরা আসলো, বনি ফেহেরের লোকেরা আসলো, বনি আদিগির লোকেরা এসেছে, আবু জাহাল এসেছে, আবু সুফিয়ান এসেছে, আবু লাহাব আসলো, উতবা সাইবারা আসলো, ওয়ালিদ ইবনে মুগিরারা আসলো, তামাম মক্কাতুল মুকাররমার কাফেরেরা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ও আমার বংশের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওপারে একদল সৈন্য অপেক্ষা করছে, তোমাদেরকে ধ্বংস করে দেবে, তাহলে তোমরা মেনে নেবে কিনা? এ কথা বলার পর সমস্ত লোকেরা বলল, হ্যাঁ অবশ্যই মেনে নেব, কারণ আমরা বিশ্বাস করি তুমি জীবনেও কোনোদিন মিথ্যা বলো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মিথ্যা বলে নাই। লোকেরা সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব। আল্লাহর নবী এবার বললেন, তাহলে বলো
আমি যদি বলি তোমাদের জীবনের পরে আর একটা জীবন আছে, ওই জীবনে তোমরা জাহান্নামী যেন না হও, সেই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন এইভাবে দাওয়াতি কাজ করলেন, তখন সব লোকেরা থমথমে পরিবেশ, কেউ কথা বলছে না। যিনি কথা বলছেন তিনি দোজাহানের বাদশাহ, আমার আপনার পানের চাইতেও বেশি প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। নবীজি কথা বলছেন, কাফেরেরা সব সামনে। আবু জেহেল মাথা নত করেছে, আবু লাহাব মাথা নত করেছে, উতবা সাইবারা মাথা নত করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের নবীর সামনে, তাৎক্ষণিক যুক্তির সামনে সবাই মাথা নত করে দিয়েছে, কেউ কোনো কথা বলছে না। এমন একটা পরিবেশের মধ্যে হঠাৎ করে মাথা উঁচু করলো যে লোকটা, তার নাম ছিল আবু লাহাব। কি নাম? আবু লাহাব। আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরা হলো লাহাব। সূরার নাম কি? লাহাব। মক্কা এবং মদিনায় আল্লাহর নবীর শত্রুর কোনো অভাব নাই। মক্কাতে শত্রু, মদিনাতেও শত্রু, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ফেরাউনের নামে কোনো সূরা নাই, নমরুদের নামে কোনো সূরা নাই, আবু জেহেলের নামে কোনো সূরা নাই, আবু সুফিয়ানের নামে কোনো সূরা নাই, উতবা সাইবার নামে কোনো সূরা নাই। কোন কাফেরের নামে আল্লাহ সূরা নাজিল করেন নাই, কিন্তু আবু লাহাবের নামে শুধুমাত্র আবু লাহাব আপন চাচা, এই লোকটার নামে কেন সূরা নাজিল হলো? তার নাম দিয়ে নিশ্চয়ই তার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য আছে, আলাদা কোনো কোয়ালিটি আছে। সম্মানিত ভাইরা, আলাদা কোয়ালিটির মধ্যে তাফসীরের কিতাবের ভিতরে ৬টি জিনিস উল্লেখ করা হয়েছে। আমি সেখান থেকে দুই একটা বলে আমি এই সূরা লাহাবের মূল আলোচনা করব। সূরা লাহাবের মধ্যে আলোচনা আছে ৩টা। কয়টা? ১ নাম্বার হলো আবু লাহাবের আলোচনা, ২ নাম্বার হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এর আলোচনা, ৩ নাম্বার হলো আবু লাহাবের সন্তানদের আলোচনা। এই ৩টি আলোচনা সূরা লাহাবের মধ্যে আছে। আমরা আবু লাহাব দেখি নাই, কিন্তু আবু লাহাবের রক্তে তৈরি হওয়া আবু লাহাব আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের থানায়, আমাদের ইউনিয়নে, আমাদের গ্রামগঞ্জে, পাড়ায় মহল্লায় এখনো আছে। আছে না? আছে। কিভাবে? একটু মিলান, খেয়াল করেন। কেউ কথা বলছে না, কথা বলল আবু লাহাব, একজন মাথা তুলল, তার নাম হলো আবু লাহাব। সমাজের ভিতরে 2টা ছেলে, দুটোই খারাপ, দুটোই বেয়াদব। কিন্তু ইমাম সাহেব যখন রাস্তা দিয়ে যায়, তখন 2 জনের একজন সিগারেটটা কোনো রকম পিছনে নিয়ে লুকায়, আর আরেকজন লুকায় না, ও জোরে টান দিয়ে ধোঁয়া ছাড়ে আর দেখে কদ্দূর গেল। এই 2 শ্রেণীর শয়তান যুবক আছে না? আপনাদের এই কি গ্রাম জানি এটা? হ্যাঁ, বাংলা বাজার। বাংলা বাজার এটা মনে থাকবে ভালো, বাংলা বাজার। আপনাদের এই বাংলা বাজারে এই তো উজান তেওরা বাংলা বাজার, আপনাদের এই উজান তেওরা বাংলা বাজারে এমন যুবক আছে না বিয়াদব? মুরব্বি মানে না, আছে না? আছে। আবু লাহাব, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার সব লোকেরা, যেখানে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলছে না, সেখানে একজন মাথা উঁচু করলো। ফাকালা আবু লাহাব, মাথা উঁচু করে বলছে, মুহাম্মদ তোমার কি আর কোনো কাজ নাই? নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ তোমার কি আর কোনো কাজ নাই? আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তুমি ধর্মের বাণী শোনাও। আবু জাহেল মক্কার সিটি মেয়র, আবু সুফিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করে। আমি আবু লাহাব, আনা সাহিবুল কিন্তর, আমি হলাম সবচাইতে ধনাঢ্য এবং এখানকার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করি। আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তুমি তোমার ধর্মের বাণী শোনাচ্ছ, তোমার কি আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই? তদানীন্তন সময় থেকে
আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর বিভিন্ন বিষয়ে যারা রাজনীতি করে, যারা নেতা শ্রেণীর মানুষ, ইসলামিক নেতা বাদে যারা নেতা শ্রেণীর মানুষ, তাদের কাছে ধর্মের কোনো মূল্য নাই। আছে কোনো মূল্য? প্রকৃতগতভাবে তাদের কাছে ধর্মের কোনো মূল্য নাই। যদি বুঝতে না পারেন, বোঝার জন্য বলছি, আগামী বছরে যখন মাহফিল করবেন মাদ্রাসার পক্ষ থেকে, এই মাহফিল করার সময় আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে গোটা কি থানা জানো, সুন্দরগঞ্জ থানার যতগুলি ইউনিয়ন আছে সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, থানার ওসি যারা, ডিসি যারা, এসপি যারা, ওনাদেরকে দাওয়াত করবেন আলাদা কার্ড দিয়া। দাওয়াত করার পরে বলবেন এখানে আসার জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনাদের সম্মানের সাথে আপ্যায়ন করা হবে ইত্যাদি কথা বলে তাদেরকে দাওয়াত দিবেন। মাহফিলের দিন দেখবেন লোকেরা ফোন দিয়ে সরি বলবে, দুঃখিত জানাবে, বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা আসতে পারি নাই, আমি আসতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক? তারপরের দিন এখানে আরেকটু অনুষ্ঠান করবেন যার নাম হলো কনসার্ট। নিয়ে আসবেন এমপি মমতাজ বেগমকে। মমতাজ বেগমকে আনবেন যখন, তখন এই সমস্ত নেতাদেরকে আবার দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার পরে বলবেন মমতাজ বেগম আসবে, আপনি আসবেন। উনি দেখবেন আপনার হাতে 1000 টাকার নোট ধরাই দিয়ে বলবে চেয়ারটা সামনে রাখিস। এ কথার বাস্তবতা আছে না নাই? জোরে বলেন, বাস্তবতা আছে না নাই? তদানীন্তন সময় থেকে বাংলাদেশের এই মুহূর্ত পর্যন্ত নেতাদের কাছে ধর্মের কোনো দাম নাই, কোরআনের কোনো দাম নাই, ইসলামের কোনো দাম নাই, ওলামায়ে কেরামদের কোনো দাম নাই। এজন্য অনেক নেতা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে দ্বিধা করে না। আবুল আহাবের সাথে মিলায়া মিলায়া দেখবেন ও মাল এখনো আছে। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর নবী বললেন তাহলে পড়ে নাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবুল আহাব মাথা উঁচু করে বলল, মুহাম্মদ তোমার কি আর কোনো কাজ নাই খেয়ে দে? এইভাবে তুমি আমাদেরকে ডাক দিয়ে ধর্মের বাণী শোনাও, ধর্মের কথা তুমি আমাদেরকে শোনাচ্ছ, তোমার কি আর কোনো কাজ নাই? এতটুকুন কথা বলে চুপ থাকলো না, নিচের থেকে পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মেরেছে। পাথরটা দৌড়াতে দৌড়াতে গিয়া আল্লাহর নবীর কপালে লেগে কপাল কেটে রক্ত প্রবাহিত হতে শুরু করলো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর গায়ে রক্ত ঝরালো। আবুল আহাব এই পরিমাণ বেয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে। আপনি বলবেন যে হুজুর আবুল আহাবের গল্প আমাদেরকে এখন শোনায়া লাভ কি? আবুল আহাব মরে গেছে কবে? বর্তমান পৃথিবীতে তো এখন আর আবুল আহাব নাই। তাহলে আমাদেরকে আবুল আহাব থেকে কি শিক্ষা দিতে চান? আমার বন্ধু, আবুল আহাব মরে গেছে 1400-1450 বছর আগে। আবুল আহাবের রক্তে তৈরি হওয়া আবুল আহাব সমাজের ভিতরে এখনো আছে। আছে না নাই? খেয়াল করুন, একজনের রক্ত লাগবে, রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? সহজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে আপনাদের উজান তেওরা বাংলা বাজারের এক জায়গায় এক লোকের রক্তের গ্রুপের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, যার রক্তের গ্রুপ ও নেগেটিভ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লোকটা বেকায়দা কৃপণ। আমাদের কুষ্টিয়াতে বলা হয় কৃপণ, আঞ্চলিক ভাষায় বলা হয় কিপটা অথবা কৃপণ। আপনারা কি কন? কৃপণ, কৃপণ, বেকায়দা কিপটা, বেকায়দা কৃপণ। এমন কিপটার কিপটা যে সিমটে দিলেও রক্ত বেরোয় না শরীর থেকে। এই কিপটার কাছে এই লোকের রক্ত হলো ও নেগেটিভ। তার কাছে গিয়ে বলছে, ভাই অমকের রক্ত লাগবে, তোমাকে রক্ত দিতে হবে। লোকটা তখন বলছে, আমি দেব রক্ত? অসম্ভব, হতেই পারে না। কেন? কয় আমি যে কৃপণের কৃপণ, আমার যদি বেশি ক্ষুধা লাগে তাহলে ভাত খাওয়ার আগে আমি 3 গিলাস পানি খাই, যাতে কি কম লাগে। আপনারা আছেন তো? যাতে ভাত কম লাগে আমি রক্ত দেব, হতেই পারে না। কিন্তু ও নেগেটিভ রক্ত যেহেতু সহজে পাওয়া যাবে না, এই জন্য যার রক্ত লাগবে তার সাথে লোকজন ছিল,
ওই লোকটারে জোর করে ধইয়া আপনাদের সুন্দরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শোয়ায়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত নেছে। এবার বোঝেন বাবাজিরা, একে তো লোকটা কৃপণ, রক্ত গেছে 2 ব্যাগ, ও তো মরার আগেই মরে গেছে। ও আর নড়াচড়া করে না, উঠাউঠি করে না, কথাও বলে না, নিঃশ্বাসও নেয় না, এমন একটা দুরবস্থা। এই রকমের অবস্থার ভিতরে লোকটা যখন আর উঠাউঠি করে না, নড়াচড়া করেই না, তখন বড় লোকটা মনে মনে ভাবছে, তোমার মতো কৃপণ রে কি করে জিন্দা করতে হয় ও ওষুধ আমার জানা আছে। 2 পকেটের ভেতর থেকে 2 লক্ষ টাকার বান্ডিল বের করে ওর চোখের সামনে এরকম নাচাচ্ছে। আর কৃপণ মানুষের কাছে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ। কি কথা ঠিক? 2 লক্ষ টাকা হাতে পাওয়ার পর কৃপণ লোকটা তখন বলছে, স্যার কি? কয় আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। হ্যাঁ, আরো 1 ব্যাগ রক্ত দিতে চাচ্ছে। তখন বলছে, না, এখন যদি তুই আর 1 ব্যাগ রক্ত দাও তাহলে তুইও বিপদে পড়বি, আমাকেও বিপদে ফেলবি, দরকার নাই। নাম্বার থাকলো, যখন তোমাকে ফোন দেব 3 মাস পর, তখন তুমি আবার রক্ত দিয়ে যেও। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো। ও বলছে, স্যার কোথায় আসতে হবে বলেন। দৌড় দিয়ে জায়গা মতো চলে আসছে। 3 মাস পরে রক্ত নেছে 1 ব্যাগ। আগে বলেন মনে থাকলে, আগে 1 ব্যাগে টাকা দেছে কত? হ্যাঁ, আগে 1 ব্যাগে টাকা দেছে কত? 3 মাস পর 1 ব্যাগ রক্ত নেওয়ার পর টাকা দিচ্ছে মাত্র 10 টাকা। কত? 10 টাকা। 2 টাকার নোট দিচ্ছে 5টা, তাও 3টা ছিঁড়া। ওর কি মেজাজ ঠিক থাকার কথা? মেজাজ ঠিক নাই, মেজাজ বিগড়ে গেছে। লোকটা বলা শুরু করেছে, আপনি একটা সিটার, আপনি একটা বাটপার, আপনি একটা শয়তান, আপনি একটা মুনাফেক, আপনি একটা মুখোশধারী। এই কথাগুলো যখন বলা শুরু করেছে, কারণ মানুষের মেজাজ খারাপ হয়ে গেলে হিতাহিত কোনো জ্ঞান থাকে না। যখন হিতাহিত জ্ঞান হারা হয়ে গেছে, তখন যা খুশি তাই বলা শুরু করছে। বড়লোক লোকটা তারে থামাইয়ে দিয়ে বলছে, ভাই তুমি আমারে চিটার বলো না, আমাকে বদমাশ বলো না, আমাকে মুনাফেক বলো না, আমাকে বেঈমান বিশ্বাসঘাতক বলো না। আমি চিন্তা করে দেখেছি, তুই খারাপ, তোর রক্ত শুদ্ধা খারাপ। 3 মাস আগে আমি যেমন ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী। 3 মাস আগে তোর মতো কৃপণের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? জোরে বলেন, রক্তের ঝামেলা আছে না নাই? সম্মানিত ভাইরা, ওই 1450 বছর আগে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে আবু লাহাব, আল্লাহ রসুলকে পাথর মেরেছে আবু লাহাব, ইসলামিক কাজে বাধা দিয়েছে আবু লাহাব, দাওয়াতি কর্মকাণ্ডে বাধা দিয়েছে আবু লাহাব। 2025 সালে এসেও যে সকল মানুষেরা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নে বাধা দিচ্ছে, রক্ত পরীক্ষা করলে আবু লাহাবের রক্ত খুঁজে পাওয়া যাবে। এই মাল সুন্দরগঞ্জে আছে না নাই? সব ভালো লাগে, আল্লাহর আইন ভালো লাগে না। সব ভালো লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, দরকার হয় 6 ওয়াক্ত পড়বে, দরকার পড়ে তাহাজ্জুদ সুদ্ধা পড়বে, কিন্তু ইসলামিক আইন প্রতিষ্ঠিত হোক দেশে, এইটা সে কোনোভাবেই চায় না। আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান খাড়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবাজিরা, নামাজি ভাইয়েরা, বেনামাজি বোনেরা, নামাজি বোনেরা যারা এসেছেন, আল্লাহর কালাম কোরআনুল কারীম বলছে, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো একটা বিধান যদি তোমার কাছে খারাপ লাগে, তোমার কাছে অপছন্দনীয় হয়, ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনের সমস্ত আমলগুলো মুহূর্তের ভিতরে সব ধুলি কণায় পরিণত করে দেব। আমার ভাইয়েরা, বাংলাদেশে যারা নামাজ আদায় করে, অনেক নামাজি আছে আল্লাহর আইন চায় না। আছে না? নামাজ পড়ে কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এইটা চায় না। রোজা রাখে,
আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা চাই না। সকাল সন্ধ্যা তাসবিহ করতেছে, আঙ্গুল গুনে গুনে তাসবিহ পড়তেছে, তাসবিহর মাধ্যমে তাসবিহ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই সকালে বিকেলে রাত্রে। প্রত্যেক নামাজের পর আস্তাগফিরুল্লাহ এমন জোরে বলে যেন মসজিদের সব মুসল্লিরা শুনতে পায়। এই লোকটার সামনে আল্লাহর আইনের কথা বললে বলে হুজুর রাজনীতি করা যাবে না। এই শয়তান আছে না নাই? সব ভালো লাগে, আল্লাহর আইন ভালো লাগে না। আল্লাহ বলছে যদি আমার আইন পছন্দ না হয় ফাহবাতু আমালাহুম, तमाम জীবনের সমস্ত আমল ধূলিকণায় পরিণত করে দেব। তুমি নামাজ পড়ো, সিজদা করো যে আল্লাহর, সে আল্লাহর আইন যদি তোমার পছন্দ না হয়, তোমার মতো কপাল পোড়া ইমানদার আর নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। অনেক নারীরা নামাজ পড়ে, মহিলা প্যান্ডেল আছে না, নারীরা নামাজ আদায় করে, কিন্তু এখনো স্টার জলসা ছাড়তে পারে নাই। ঠিক তো? অনেক মহিলা নামাজ আদায় করে কিন্তু বোরখা পরা শরীয়তের বিধান এইটা মানতে পারে না। বোরখা পরা তার কাছে পছন্দনীয় নয়। একাধিক বিবাহ, যদি সক্ষমতা থাকে ইনসাফের, যদি সক্ষমতা থাকে শারীরিক, যদি সক্ষমতা থাকে আর্থিক, তাহলে একাধিক বিবাহর বিধান কে দিয়েছেন বলেন? কথা শুনতেছেন আপনারা? একজন পুরুষ সর্বোচ্চ কয়জন বিবাহ করতে পারবে? 4 জন। যদি সক্ষমতা থাকে বিবাহ করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বাংলাদেশের ঘরে ঘরে সব নারীদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আপনি নামাজ পড়েন? বলবে হ্যাঁ নামাজ পড়ি। একাধিক বিবাহের ব্যাপারে আপনার মন্তব্য কি? মহিলাটা একাধিক বিবাহ, তার স্বামী যে আর একটা বিবাহ করুক, এই কথা কখনোই এই আইনটা কোনো সময় মেনে নিতে পারবে না। মেনে নেওয়ার মানসিকতা যদি না থাকে, আপনার উত্তর হবে আল্লাহর আইনের সামনে আমি মাথা নত করলাম, আল্লাহ যেটা বলেছেন সেটাই ঠিক, সেটাই ঠিক। আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো না, তবে আমার স্বামী যদি আমাকে নিয়েই থাকে তাহলে খুশি হব। আর যদি আল্লাহর আইনের প্রাধান্য দেয়, সামনে আনে, তাহলে সেখানে আমার চুপ থাকাটাই ভালো হবে। আমি আল্লাহর আইনের সামনে নত হয়ে গেলাম, এমন কথা কোনো মহিলা বলবে না। বরং ঢাকার একজন এমপি প্রার্থী বলেছে 4 বিয়ে করার অধিকার আমরা মহিলারা দেই নাই। কত বড় বিয়াদব! উনি আবার হজও করে। আল্লাহর কোন আইন যদি তোমার কাছে ভালো না লাগে, তোমার মতো নামাজির দরকার নাই। আল্লাহর নামাজি লোকের অভাব আছে? অভাব নাই। আল্লাহ রোজা রাখার লোকের অভাব আছে? অভাব নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি পছন্দ না হয় তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং আমাদের ওপিনিয়নটা হবে এমন, আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন এই পৃথিবীতে নাই। কথা কন ঠিক কি না? কার আইন? একটু জোরে আওয়াজে বলেন না, কার আইন? আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন এই পৃথিবীতে আছে? বর্তমান বাংলাদেশের সংবিধান নিয়ে যারা একটু লম্প ঝম্প করে, আমার কাছে মনে হয় ন্যূনতম চোরের যে লজ্জা আছে, এতটুকুন লজ্জা শরম যদি এই নেতাদের থাকতো, এই সংবিধান নিয়ে কথা বলতো না। কারণ এই 54 বছরের ইতিহাসে এই সংবিধানের কোনো সফলতা নাই। এই 54 বছরের ভিতরে বাংলাদেশ থেকে কোনো চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, লুটতরাজ বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা ব্যভিচার বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই। বরং এই সংবিধানের উপরে দাঁড়িয়ে নতুন নতুন স্বৈরাচার তৈরি হয়েছে, নতুন করে তৈরি হয়েছে আইনাঘর। এই সংবিধান নিয়ে কথা বলো, তোমার মতো শরম আর লজ্জা যদি থাকতো তাহলে তোমার মতো লোকের মুখে কথা মানাই না। আমরা এই অথর্ব সংবিধান চাই না। আল্লাহ যদি কবুল করে আগামীদের চাই আল্লাহর কোরআনের সংবিধান, আগামী দিনে চাই আল্লাহর আইনের সংবিধান। যারা রাজি আছেন দু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। রাগ হচ্ছে? কষ্ট পাচ্ছেন?
54 বছরে যা করতে পারেন নাই 54 মিনিটের মধ্যে তা করা সম্ভব। আপনারা এই কথা বিশ্বাস করেন? চুরি করলে হাত কেটে দাও, কার বিধান? আল্লাহর বিধান। আপনাদের এই বাংলা বাজারের নিশ্চয় একটা মৌজা আছে না? মৌজা বোঝেন তো? কি বলেন আপনারা? মৌজা, মৌজা সীমানা। এই গ্রামের একটা সীমানা আছে না? এই গ্রামের একটা সীমানা আছে। এই গ্রামের ভিতরে একটা চোর যদি ধরা পড়ে, ওই চোরের হাত কেটে নেওয়ার সিদ্ধান্ত যদি আমজাদ ভাইদের মতো মেম্বার সব এক জায়গায় হয়ে, চেয়ারম্যানরা এক জায়গায় হয়ে বলে লোকটা চুরি করেছে, হাত কেটে দেওয়া হবে, হাতের কবজি কেটে দিয়ে জুমার নামাজের পরে হাতের কবজি কেটে দেওয়া হবে, সব সাংবাদিকরা চলে আসলো, সুন্দরগঞ্জের লোকেরা চলে আসলো, জেলা প্রশাসক উপস্থিত হয়ে গেল, ডাক্তার আসলো, সমস্ত লোকেরা উপস্থিত, প্রিন্টিং মিডিয়া, মাল্টিমিডিয়া সব উপস্থিত। জোহরের নামাজের পরে আয়াতে কারিমা তেলাওয়াত করে চোরের যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে দেখবেন এই খবর চতুর্দিকে মুহূর্তের ভিতরে ছড়ায়া পড়বে। আপনাদের বাংলা বাজারে যত চোর আছে সব চোরেরা জরুরি মিটিং ডাকবে, ঠিক কিনা? জরুরি মিটিং ডেকে বলবে চুরি যদি করতে হয় তাহলে মাওলানা ভাসানী সে তুই যাবি, ঠিক কিনা? নাকি ওটা কি আপনাদের এলাকার ভিতরে, এই বাংলা বাজারের ভিতরে নাকি? আচ্ছা, যাই হোক, আপনাদের গ্রামের পাশে যত গ্রাম আছে সব গ্রামে চুরি করবি, খবরদার বাংলা বাজারের ভিতরে ঢুকবি না। ওই জায়গা নতুন আইন চালু হয়েছে রে ভাই, চুরি করলে ধরা যদি পড়ো তাহলে কিন্তু হাতের সাথে কবজি থাকবে না। চুরি বন্ধ হবে নাকি হবে না? বিশ্বাস করুন, বাংলাদেশে আল্লাহর আইনে বাধা দিচ্ছে তারা, এদেশের টপ শ্রেণীর চোর যারা, টপ শ্রেণীর চোর যারা, তারাই আল্লাহর আইনকে পছন্দ করতে চাচ্ছে না। সব দেখা শেষ, আগামীর দিন হবে আল কোরআনের বাংলাদেশ। কি কথা ঠিক? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আবুল আহাব যেখানে, আল্লাহর নবী যেখানে দাওয়াত দেয়, আবুল আহাব সেখানে গিয়ে বাধা দেয়। এমনি এমনি সূরা নাজিল হয় নাই। আল্লাহর নবীর আঙ্গুলের, আল্লাহর নবীর দিকে আঙ্গুল উঠায়া বলল, তাব্বালাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাতানা মুহাম্মদ, তোমার কি আর কোনো কাজ নাই? ধ্বংস হও তুমি, ধ্বংস হোক তোমার প্রত্যেকটা দিন। আল্লাহর নবীকে যখন এমন বাজে কথা বলল, আল্লাহ রব্বুল আলামিন চুপ করে বসে থাকলেন না, মুহূর্তের ভিতরে আয়াতে কারিমা নাজিল করে বললেন, সবাই পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার সুন্দরগঞ্জের ভাইরা, আবুল আহাবের ৬টি অপরাধ। ২ নাম্বার অপরাধ, একটু কান খাড়া করে লক্ষ্য করেন, আল্লাহর নবীর বাবা নাই। নবীজির বাবা ছিলেন, মারা গেছে জন্মের আগে। আল্লাহর নবীর বাবা নাই। নবীজিকে 4টে কন্যা সন্তান আল্লাহ দান করেছেন। 2টা পুত্র সন্তান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। প্রথম পুত্র সন্তানের নাম রেখেছিলেন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় পুত্র সন্তানের যখন হলো, আল্লাহর নবী দ্বিতীয় পুত্রের সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। যদি জেনে থাকেন তাহলে বলেন তো আল্লাহর নবীর বাবার নাম কি? আল্লাহর নবী তার সন্তানের নামও রাখলেন আব্দুল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতা আব্দুল্লাহ, সন্তানের নামটা কেন রাখলেন আব্দুল্লাহ? আল্লাহর নবী বলে, খাদিজা রে, আমি আমার বাবাকে পাই নাই, বাবার আদর আমার ভাগ্যে জোটে নাই, আমার বাবাকে দেখি নাই, কিন্তু আমার পিতার নাম হলো আব্দুল্লাহ, আমি আমার সন্তানের নামটা রেখে দিলাম আব্দুল্লাহ। সবাই বলে আব্দুল্লাহ চেহারা আমার বাবার মতো ছিল। আব্দুল্লাহর দিকে যখন আমি তাকাই,
তখন যেন আমার মনে হয় আমার বাবা আমার দিকে তাকিয়ে আছে। আব্দুল্লাহ যখন কথা বলে তখন মনে হয় যেন আমার পিতা কথা বলছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার সুন্দরগঞ্জের বন্ধুরা যারা এখনো বাইরে আছেন, কিছু সময়ের জন্য ভিতরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আলোচনা শুনলে হেদায়েত পাওয়া যেতেও পারে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। একটু জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, খাদিজা আমার পিতার নামের সাথে নামটা যোগ করে রেখে দিলাম আব্দুল্লাহ। আমি যখন আব্দুল্লাহর দিকে তাকাই তখন আমার কাছে যেন মনে হয় আমার বাবা আমার দিকে তাকিয়ে আছে। যার বাবা নাই সে জানে কি সম্পদ পৃথিবীর বুকে নাই। বাবা ছাড়া একটা সন্তান বেড়ে ওঠা, বাবা ছাড়া একটা সন্তান মানুষ হওয়া কতটা কঠিন। যার বাবা নাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন দুনিয়াটা কত কঠিন। আপনার আজকে বাবা আছে এই জন্য আপনার কাছে কিছু মনে হয় না, কিন্তু যার পিতা নাই, একটা জামার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। বাবা মরে গেছে বলে ছোট্ট বেলাতে সংসারের ভার কাঁধে নিতে হয়। বাবা না থাকার কারণে কত ছোট বাচ্চারা ঢাকার বুকে আইসক্রিম বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে। জিজ্ঞেস যদি করা হয় তোমার বাবা নাই, বলে না, আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, অন্য কোথাও গিয়ে থাকে। ওই সন্তানকে যখন কেউ আঘাত করে ওই সন্তানের কাছে যেন মনে হয় আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে তোমরা আমাকে আঘাত করতে পারতে না। আমার যুবক বন্ধুরা, তোমাদের কাছে 3টি স্বর্ণের মতো উপহার তুলে দিয়ে যায়। যে সকল মানুষের বাবা বেঁচে আছে তোমাদেরকে 3টি উপহার দিয়ে গেলাম। একটা কথা ভালো করে মনে রাখবে, তোমার বাবার বয়সী যারা জীবনে কোনোদিন তাদের সাথে বেয়াদবি করবে না। মনে থাকবে কি বললাম? যারা বাবার বয়সী তাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মনে থাকবে, বাবার বয়সী যারা তাদের সাথে বেয়াদবি করবেন না, হয় পরিচিত হোক অথবা অপরিচিত হোক। 2 নাম্বার, তোমার চাইতে বড়, তোমার চাইতে পদমর্যাদায় বড় অথবা তোমার চাইতে সামান্য বয়সে বড় এমন মানুষের সাথে বেয়াদবি করবে না, তাদেরকে সম্মান করবে। একটা কথা মনে রাখবে, সম্মান যদি করো তাহলে তুমিও সম্মান পাবে। ঠিক। 3 নাম্বার, জীবনে কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করবে না, সে আলেম তোমার পছন্দ হোক আর। মনে থাকবে এই 3টা কথা। একজন যুবক একটু হাত উঁচু করে বলেন যে হুজুর, যে 3টা কথা বললেন, বাবার বয়সী কোনো মুরব্বীর সাথে জীবনেও বেয়াদবি করব না, আমার চাইতে যারা বড় তাদের সাথেও কোনোদিন বেয়াদবি করব না, এবং কোনো আলেমের সাথে বেয়াদবি করব না, এমন সিদ্ধান্ত নিতে পারেন। একজন যুবক একটু হাত দেখান যে হুজুর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু সকলে জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিক, বলেন আমিন। কোরআনের মর্যাদায় বসেছেন, কোরআনের মাহফিলে বসেছেন, আল্লাহ আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান, আপনাদের রিজিক আরো যেন বৃদ্ধি করে দেয়। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর নবীর পিতা নাই, নবীজি ছোট্ট সন্তান আব্দুল্লাহর দিকে তাকায়া বাবার কথা অনুভব করতেন। কিন্তু আব্দুল্লাহ যেদিন মারা যায় ওই সময় আবুল আহাব তার দাসীর কাছ থেকে শুনতে পেল মুহাম্মাদের ছেলে মারা গেছে। এই কথা শোনার সাথে সাথে দৌড় দিয়ে চলে গেল বাজারে। বাজারে গিয়া, ওই সময় তো বাংলাদেশের মতো সেখানে তো জিলাপি পাওয়া যায় না, তখন পাওয়া যেত শুকনা খেজুর, তার নাম হলো খুরমা। কি শুকনা খেজুর পাওয়া যায়। আবুল আহাব, কথা শুনতেছেন তো, একটু মনোযোগী হন। আল্লাহর নবীর সন্তান মরে গেছে, আব্দুল্লাহ মরে যায়, এই খবর শুনল আবুল আহাব, দৌড় দিয়ে চলে গেছে বাজারে। মক্কাতুল মুকাররমার পাশেই বাজার লেগে থাকে। দৌড় দিয়ে
খুরমার দোকানে গিয়ে কিছু মিষ্টি জাতীয় খুরমা কিনলো। কেনার পরে প্রত্যেক মানুষের হাতে হাতে বিলি করে দেয়। লোকেরা জিজ্ঞেস করে, আবুল আহাব কিসের খুরমা বিতরণ করো? আবুল আহাব বলছে, মুহাম্মাদের ছেলে মারা গেছে, তোমরা আনন্দ করো আর মিষ্টি খাও। আমার কথা বুঝতে পেরেছেন? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির সন্তান মারা যায়, খুশি হয় আবুল আহাব। বাংলাদেশেও আল্লাহর কোরআনের পাখিকে, কোরআনুল কারীমের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু পর্যন্ত ঘটায়া রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিগত দিনে যারা মিষ্টি বিতরণ করেছে তারা আবুল আহাবের উত্তরসূরি ছাড়া মানুষ হতে পারে না। এই মাল এখনো এলাকায় আছে না নাই? শুধু জামা পাল্টাইছে, চরিত্র পরিবর্তন করে নাই। ঠিক না? আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি, ঠিক তো? এরপরের দিন জাতীয় পার্টি, তারপরের দিন যখন সব পথ মরে যায় তখন দেখবেন তাবলিগে চলে যায়। আবার যখন সময় আসে তখন নয়নের মতো দাড়িগুলো সব ফেলে দিয়ে সামনের কাতারে গিয়ে বলে আমি লিডার। ঠিক না? আচরণ দেখে আমার কাছে যেন মনে হয় সখী তুমি কার। ঠিক না? বিশ্বাস করা মুশকিল, মনে হয় সখী তুমি কার। ওর নিজের নৈতিকতা বলতে কিচ্ছু নাই। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। রাগ করেছেন? রাগ করবেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে একা একা। আপনাদের মন যদি বেশি খারাপ না হয় তাহলে আমার সাথে একটা লাইন একটু গাওয়ার চেষ্টা করেন, ছোট বড় সবাই গান। কবরে কি করে রবে একা একা, সবাই গান। কবরে কি করে রবে, পিছনের ভাইরা গান। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, ওই নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালানি ঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, আল্লাহরই লেখা, বলুন কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা, বলেন আল্লাহু আকবার। সূরা আল-আহজাবে আলোচনা আছে কয়টা বলেছি? তিনটা। কয়টা? তিনটা। এক হচ্ছে আবুল আহাবের কথা, দুই নাম্বার হলো আবুল আহাবের বউয়ের কথা। আবুল আহাবকে অ্যানালাইজ করলে দেখা যায় যে আমাদের সমাজে, পাড়ায়, মহল্লায় আবুল আহাবের রক্তে তৈরি হওয়া ডিজিটাল আবুল আহাবের অভাব নাই। কথা ঠিক? দুই নাম্বার হলো আবুল আহাবের বউ উম্মে জামিল। উম্মুন শব্দের অর্থ হলো সেন্টার। শব্দের অর্থ কি? সেন্টার। আর জামিল মানে সুন্দরী।
তো উম্মে জামিল মানে হলো সুন্দরীর সেন্টার, মানে যেখান থেকে সৌন্দর্য উৎপন্ন করা হয় বা উৎপত্তি হয়। অর্থাৎ উম্মে জামিল তার নামটা অত্যন্ত সুন্দর, তার চেহারাও সুন্দর, কিন্তু মন ছিল কাইয়া। মন কি ছিল? বেকায়দা কালো, কুৎসিত। সব সময় আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার যেই ষড়যন্ত্র, যেই সিদ্ধান্ত, যেই কর্মকাণ্ড করেছে, আমি যদি উম্মে জামিলের গল্প বলি সোজা শেখ হাসিনার সাথে মিলে যাবে। আপনারা বলবেন যে হুজুর নতুন করে বানাচ্ছেন না, আপনি এখনই কোরআন খোলেন, এইটা উম্মে জামিলের কর্মকাণ্ড পড়েন, দেখবেন মিলে যাবে। প্রথম হলো উম্মে জামিল সৌন্দর্যের সেন্টার, আর বিগত ডাইনির নাম ছিল শেখ হাসিনা। শেখ মানে মুরব্বী, হাসিনা মানে সুন্দরী। সুন্দরী মুরব্বী, সুন্দরী, নামও সুন্দর, চেহারাও খারাপ কম না, চেহারাও ভালো, কিন্তু কাজ যা করেছে সব মানুষের বুকে লাথি মারার কাজ করেছে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এর কথা বললে আবার মন খারাপ হবে না তো? নাকি বলবেন যে হুজুর রাজনীতি করা শুরু করলো? না না, কত মায়ের বুক এখনো খালি, চোখের পানি এখনো ঝরে, এখনো পড়ে। যে পিতা তার সন্তানের দিকে তাকিয়ে দেখে পা নাই, যে পিতা তার সন্তানের দিকে তাকিয়ে দেখে একটা হাত নাই, আপনি দাঁড় করান আপনাকে ওই জায়গায়, আপনার সন্তানকে যদি দেখতেন যে একটা হাত নাই, তাহলে আপনি সহ্য করতে পারতেন কি? যে পিতা বাংলাদেশের একজন কোরআনুল কারীমের আন্দোলনকারী, ইসলামী আন্দোলনের একজন দাঈ ইলাল্লাহ, দায়িত্বশীল, তিনি তার ছেলেকে, দুটো চোখের আলো হারিয়ে ফেলেছে ছেলেটা, হাসপাতালে বেডে শুয়ে তাকে সুস্থ করা গেছে ঠিকই, কিন্তু চোখ দুটো আর ভালো হয় নাই। একদিন এক বক্তৃতায় তিনি বলছিলেন, আমি যখন আমার ছেলের দিকে তাকাই তখন আমার কাছে মনে হয় আল্লাহ তুমি আমার চোখের আলো কেড়ে নাও। এমন কর্মকাণ্ড করে গেছে। উম্মে জামিলের কথা বলবো আর একটা একটা করে ডাইনি বুড়ির সাথে মিলাবো। আপনারা কি কষ্ট পাবেন? কষ্ট পাবেন? আমি সামনে আরেকটু এগোতে চাই। আপনাদের থাকার নিয়াত যাদের আছে, উঠার নিয়াত যাদের নাই, তারা একটু হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। এই খুঁটির গুড়ায় যে লোক আছে, খুঁটি তো কয়, আপনারা কি বলেন? খুঁটির গুড়া দিয়ে লোক আছে। আচ্ছা হাত নামান। এই যে আমার ডান এবং আমার ডান হাত এটা, বাম হাত এটা, আমার বাম দিকে যারা আছেন তারা আছেন মূলত ডান পাশে। আমার বাম দিকে যারা আছেন তারা একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ডান দিকে যারা আছেন তারা বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ওরা তো মনে করছে টের পাই নাই, এবার কোন দেখি। ঠিক আছে, এবার বাম দিক থেকে বলেন তো একবার আল্লাহু আকবার। কম না, এবার ডান দিকরা বলেন আল্লাহু আকবার। এরা তো বেশি হয়ে গেল রে ভাই, একটু জোরে কর না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘর বাদ এখন সংসদে, এখন কোনে? সংসদে জ্বালবেন। সম্মানিত ভাইরা বলেন একবার আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে? অনেকে আবার তাকবীর পছন্দ করে না, আছে না? নারায়ে তাকবীর বললে ওর কাছে গা জ্বলে, আর মনে হয় যেন রাজনীতি ভাব। ও শয়তান থাকলে আজকে সোজা হওয়া লাগবে, ওরা থাকলে আজকে সোজা হওয়া লাগবে। আমি আয়াত বলবো আর সামনে বিশ্লেষণ করব। ওলামা ইকরামের অভাব নাই, মাদ্রাসার মাহফিল, তাহকিক করব, তরজমা করব। যদি মিলে যায় হয় কুরআন বাদ যাবে, নাই তুই বাদ যাবি। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি মহিলারা আছে সেহেতু আমি উম্মে জামিলের কথাটা একটু বেশি টানবো আজ।
আমাদের দেশের মহিলারা তো এখন ডিজিটাল না, নাকি অতিরিক্ত ডিজিটাল কিনা? ডিজিটাল না, ডিজিটাল ডিজিটাল। শোনেন, থামেন থামেন। এক ডিজিটাল মহিলা একটা পার্টিতে গেছে তার ছোট বাচ্চাকে সাথে করে। আপনারা আসেন? জি। আমার দিকে, আমার চেহারা কি খুব বেশি খারাপ? তো আমার দিকে তাকান না, সুবহানাল্লাহ পড়েন। যাকে আল্লাহ যেভাবে বানিয়েছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কালো বলে মন খারাপ করো না বন্ধু, তুমি কালো বলে পৃথিবী সুন্দর, তুমি কালো বলে পৃথিবীটাই সুন্দর। তুমি কালো না হলে সুন্দরীদের কোনো দামই ছিল না। সম্মানিত ভাইরা, একজন ডিজিটাল মহিলা তার বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে এক অনুষ্ঠানে। ছোট্ট বাচ্চা ওর মাকে বলছে, আম্মু আমি পেশাব করব। আপনারা পেশাব করাকে তো পেশাব করাই বলেন নাকি? তো বলছে আম্মু আমি পেশাব করব। যখনই বলছে আম্মু আমি পেশাব করব, তখন ছোট্ট বাচ্চার দিকে তাকায়া ওর মা বলছে যে এতগুলো মানুষের ভিতরে তুমি যে ডাইরেক্ট বাংলায় বলে ফেললে পেশাব করব, তোমার লজ্জা করল না? কয় তাইলে কি বলবো? কয় শোনো, আগামী দিন থেকে তোমার যদি পেশাব লাগে তাহলে তুমি বলবা যে আম্মু আমি গান করব। আম্মু আমি, ও ভাই একটু জবাব দেন, আম্মু আমি গান করব। ওর মা যখন ওর পেশাব লাগে তখন ওর মার কাছে এসে বলে আম্মু আমি কি করব? গান করব। কেউ না বুঝলেও কে বোঝে? ওর মা ঠিকই বোঝে যে কি করবে। দৌড় করে জোর কি বলে দ্রুত গতিতে বাথরুমে নিয়ে গিয়ে পেন্টুলুম খুলে দেয়, ও আস্তে করে মেশিন স্টার্ট দেয়। চলছে এরকম বহুদিন। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনাদের বাহিরের আত্মীয় স্বজন দু চারজন আসছে না? আসছে। তো এরকম মাহফিলের দিন নানা আসছে বাড়িতে বেড়াতে। নানা বাড়িতে বেড়াইতে এসে মাহফিল শুনছে। মাহফিল শুনে রাত 3টা বাজে, 2টা 2:30 বাজে, এমন টাইমে ঘরে গেছে। এখন নানা আর নাতির একটা দারুণ সম্পর্ক আছে না নাই? আছে, দারুণ সম্পর্ক। অনেকের ঘরে ছেলে আর বাবার সাথে দুশ্মনী, মন কালাকালি, অথবা মুখ দেখে না কেউ কারো। ওই ঘরে সন্তান হলে দাদার রাগ পানি হয়ে যায়, আছে না? নানা দাদা এদের সম্পর্ক একটা আলাদা আছে। এখন রাত্রেবেলায় যখন শুতে গেছে তখন নাতি ছেলে দৌড় দিয়ে নানার কোলে উঠে বলছে, নানা আজকে আমি তোমার সাথেই ঘুমাবো। ঠিক আছে ঘুমাও। রাত বাজে 3টা, 3:30, 4:45। এর ভেতর থেকে কম্বলের মাঝখান থেকে মাথা উঁচু করে বলছে, নানা কথা কন, আমি কি করব? আরে বলেন না, নানা আমি গান করব। নানা তো আর টের পায় নাই কিছু। ও জানে কেডা? ওর মা জানে, ওর নানা তো জানে না যে গান করা কারে কয়। তখন বলছে, শালা এত রাত্রে তোর গান শুনবে কিনা, ঘুমা। ও কি ঘুমাবে? কিছু সময় চুপ করে থেকে আবার মাথা উঁচু করে কয়, না 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 আপনারা তো জুতের না গো, বলেন নানা গান করব। ও কয় যে তোমার আল্লাহ রসুলের কিরে লাগে, তোর দোহাই লাগে, তুই এখন ঘুমা। সকালবেলা তোর যত গান আছে সব শুনবো, তারপরে বাড়ি যাব। গান না শুনে বাড়ি যাব না, কথা দিলাম। ঘুমা। ও কি ঘুমাবে? আরো 2-3 মিনিট পরে আবার মাথা লম্বা করে কয়, না না আমি কি করব? গান করব। নানাও বিরক্ত হয়ে গেছে, আর পারতেছে না। তখন বলছে, গান যদি করার তোর এতই শখ হয়, আমি কান পাতলাম, তুই আমার কানের ভিতরে কর। সারে সর্বনাশ ঘটাই দিছে। এই কি করলি, কি করলি? এইটা বুঝি গান করা কয়? কে শিখাইছে তোরে? কয় আমার মা শিখাইছে, এইটারেই বলে গান করা। এরকম উল্টো পাল্টা মা আছে না নাই? উম্মে জামিলকে দিয়ে আজকে একটু সোজা করতে চাই। আপনারা রাজি আছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু আমার দিকে অ্যাটেনশন হন, একটু আমার দিকে খেয়াল করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন সূরার আলোচনা করছি? সূরা লাহাব। সূরা লাহাবে 3টা বিষয় আছে আলোচনার। একটা হচ্ছে আবুল আহাব আলোচনা, 2 নাম্বার হলো আবুল আহাবের বউ উম্মে জামিলের আলোচনা, 3 নাম্বার হলো আবুল আহাবের সন্তানদের আলোচনা। প্রিয় ভাইয়েরা,
আবুল আহাবের স্ত্রী নাম হলো উম্মে জামিল। আবুল আহাবের বউয়ের নাম কি? উম্মে জামিল। নামটাও যেমন সুন্দর, চেহারাটাও সুন্দর। মক্কাতুল মুকাররমার অত্যন্ত সুন্দরী নারী উম্মে জামিল। কিন্তু উম্মে জামিলের চেহারা ভালো হবে হলে কি হবে? উপরে ফিটফাট, যাকে কথা এদিকেও চলে, উপরে খুব ভালো, কিন্তু অন্তরটা বেকায়দা কালো। আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে, মুখে মধু, অন্তরে কি এমন বিষ। ও কি বলে, কালকেও তো সাপকেও হার মানায়, বেকায়দা বিষ। আপনার সাথে আচরণ করে ভালো, মাঝখান দিয়ে ঠিকই আপনাকে ক্ষতি করে দেয়। আমি গাজীপুর মাহফিলে গিয়েছিলাম 3 বছর আগে। গাজীপুরের একটা মাদ্রাসার মাহফিলে গিয়ে মাদ্রাসার প্রধান অতিথি যিনি ছিলেন তাকে আপনারা ভালো করেই চিনবেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মুজাম্মেল হক। নাম শুনছেন? আকাইম্যা। তো এই লোকটা আসলো, এরকম আমার ডান পাশে বসলো, বলল যে হুজুর আলোচনা করেন। আমি আমার টপিকস চেঞ্জ করি নাই, কারণ নামের শেষে একটা শব্দ আছে। কি আমার নামের শেষে একটা শব্দ আছে না? জিহাদি। এমাল ডরাই নেমাল না। ও বসে আছে, আমি আলোচনা করছি, চতুর্দিকে পুলিশ দিয়ে ভরা। আমার আলোচনা শেষ করার পর উনি বক্তব্য দিলেন, বললেন অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে, হুজুরের জন্য আমরা দোয়া করি। এই কথা কইয়া ঘরের ভিতরে গিয়ে যখন খাইতে বসছে, খাইতে বসার পরে বলছে, আমি বলে গেলাম এই আসলাম উদ্দিন জিহাদি যেন গাজীপুরে ঢুকতে না পারে। মুখে মধু, অন্তরে বিষ। এই মাল আপনাদের এই বাংলা বাজারে 2-4 জন আছে, চেহারা ভালো, মনটা খুব খারাপ। উম্মে জামিলের চেহারা ভালো। উম্মে জামিল সাধারণ কোন মানুষের স্ত্রী না, তার স্বামী হলো অর্থমন্ত্রী, মক্কাতুল মুকাররমার ধনাঢ্য ব্যক্তি। তার সামনে কথা বলবে এমন ক্ষমতা কারো নাই। উম্মে জামিল সারা দিন ধরে মক্কাতুল মুকাররমা থেকে বাবলা গাছের কাঁটাগুলো এক জায়গায় করে। যারা হজ করেছেন তারা দেখেছেন মক্কাতুল মুকাররমায় বেশি ঘোরাঘুরির সময় থাকে না। উমরা করতে গিয়ে আর অন্যান্য কাজ করতে গিয়ে সময় চলে যায়। মদিনাতুল মুনাওয়ারায় আসার পর অনেক হাজিরা সায়রা করে, বিভিন্ন জায়গায় জিয়ারার জন্য বেরিয়ে যায়। কত জায়গাগুলো দেখে। আমি মদিনাতুল মুনাওয়ারা ঘুরে ঘুরে দেখেছি, বহু জায়গায় গিয়েছি। কয়েকটা জায়গায় সেই বাবলা গাছগুলো দেখতে পেয়েছি, যে বাবলা গাছগুলো মক্কাতুল মুকাররমাতেও ছিল। এই বাবলা গাছগুলোর কাঁটা উম্মে জামিল সব এক জায়গায় জড়ো করত, জড়ো করে রেখে দিত। উম্মে জামিলের সন্তানেরা জিজ্ঞেস করতো, মা কি করবা বাবলা গাছের কাঁটা দিয়া? উম্মে জামিল বলতে, এগুলো রেখে আসবো মুহাম্মাদের ঘরের সামনে। মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার স্ত্রী আর সন্তানদেরকে নিয়ে ঘরের ভিতরে ঘুমাবে। আমি রাতের বেলায় কাঁটাগুলো সুন্দর করে তার দরজার সামনে বিছিয়ে দেব। ওরা যেন ঘর থেকে বের হওয়ার সময় কাঁটাগুলো তাদের পায়ে বিঁধে যায়, তারা যেন যন্ত্রণায় ছটফট করে। আল্লাহ নবীর সন্তানেরা যন্ত্রণায় ছটফট করে, ওই দিক দিয়ে উম্মে জামিল হাসে। আমার ভাইয়েরা, এই ঘটনাটা যদি এবার বাংলাদেশে আনেন, আমাদের দেশের উম্মে জামিল ডাইনি বুড়ি। এদেশের উম্মে জামিলের নাম কি? ডাইনি বুড়ি। এদেশের যে উম্মে জামিল ছিল, আমার ভাইরা, আবুল আহাবের স্ত্রীর স্বভাব ছিল বাবলা গাছের কাঁটাগুলো এক জায়গায় করে মুহাম্মাদের ঘরের দরজার সামনে বিছিয়ে দেয়া।
আমার দেশের উম্মে জামিলের কাজ ছিল বাংলাদেশে যত আলেম ওলামা পীর বুজুর্গ আছে তাদের দরজার সামনে মামলার বোঝা চাপিয়ে দেওয়া। মামলার বোঝা চাপায় দিয়েছে। রাইসুল মুফাসসিরিন তাফসীর জগতের সম্রাট, প্রিয় উত্তরবঙ্গের ভাইরা, তাফসীর জগতের সম্রাট, আমাদের দেশের শ্রেষ্ঠ তাফসীর কারক, এমন সম্পদ আগামী 100 বছরেও বাংলাদেশে আর তৈরি হবে না। দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে যন্ত্রণার কষ্ট দিয়ে ধুকে ধুকে বিষ প্রয়োগ করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিল। মানুষ যখন মারা যেত তখন সাংবাদিকদের রিপোর্ট থেকে জানতে পারলাম যেদিন কাউকে ফাঁসি দেওয়া হতো সেই দিন উম্মে জামিল যেমন তার নবীর সন্তানদের পায়ে যখন কাঁটাগুলো বিঁধে যেত তখন উম্মে জামিল তার বাড়িতে বসে বসে হাসতো। আর আমাদের দেশের উম্মে জামিল ডাইনি বুড়ি কাউকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হতো ওই দিন দরজা, ওই দিন খাটের উপরে দাঁড়ায়া 2 হাত দিয়ে নাচানাচি করত। আমার ভাইরা, চুয়াডাঙ্গার বজলুল হুদাকে মেজর বজলুল হুদা তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় নাই, ওকে সরাসরি জবাই করেছে। জবাই করার পরে বাড়িতে গিয়ে খাদ্যখানা খেয়েছে আর নিচে নিচে বলেছে মনে বড় শান্তি পেলাম। উম্মে জামিল আল্লাহর নবীর সন্তানদেরকে কষ্ট দিয়ে শান্তি পেত, আমাদের দেশের উম্মে জামিল ছিল ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়ে শান্তি পেত। মিলে যায় কিনা? আমার ভাইরা, উম্মে জামিলের 2 নাম্বার স্বভাব, সারাদিন ধরে শুধুমাত্র আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে বেড়াতো। উম্মে জামিল মক্কাতুল মুকাররমার উপরে দাঁড়িয়ে আল্লাহর নবীকে মুহাম্মদ বলা বাদ দিয়ে বলতো মুহাম্মাক। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর নবীকে যত রকমের গালি দেওয়া যায় সব উম্মে জামিল একটা একটা করে দিত। নবীজিকে বাজে কথা বলতো, নবীজিকে অভিশাপ দিয়ে বলতো মুহাম্মদ যেন ধ্বংস হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর নবীকে গালি দেওয়া, আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, আল্লাহর নবীকে অসম্মানিত করা। হযরতে হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার ছায়ায় বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। উম্মে জামিল হাতে কিছু উটের গোবর নিয়া এবার সরাসরি চলে যাচ্ছে মক্কাতুল মুকাররমার দিকে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আল্লাহর নবীর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসে, আমার বিশ্বাস কোনো একটা অঘটন ঘটাবে, মেহেরবানি করে আপনি এখান থেকে সরে যান। আল্লাহর নবী বললেন, আবু বকর, উম্মে জামিল আমাকে আজকে আর দেখতে পাবে না। আল্লাহু আকবার। উম্মে জামিল চলে আসলো, আল্লাহর নবী আর আবু বকর দাঁড়ানো। উম্মে জামিল এসে আবু বকরকে বলছে, আবু বকর, তোমার বন্ধু কোথায়? সুবহানাল্লাহ পড়ে। হেফাজত করেছেন আল্লাহ। কে করেছেন? উম্মে জামিল বলছে, আবু বকর, তোমার বন্ধু কই? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর বন্ধু আবু বকর কথা বলে না। উম্মে জামিল আবু বকরের সামনে দাঁড়ায়া বলে, এমন কপাল পোড়া, এমন হতভাগা, এমন আহাম্মক মার্কা ছেলে মক্কাতুল মুকাররমার কুরাইশ বংশে কেমনে হলো? নানান রকমের বাজে কথা বলে উম্মে জামিল চলে গেল। আমার ভাইয়েরা, উম্মে জামিলের 2 নাম্বারের স্বভাব ছিল মুখ খারাপ করা। কি করা? মুখ খারাপ করা। আমাদের বোনরা মুখ খারাপ করে না? গালিগালাজ দেয় না? সর্বনাশ সবার আগে দেয় স্বামীরে, ঠিক না? সবার আগে দেয় স্বামীরে। আর কারোর সাথে পারুক আর না পারুক, কার সাথে পারে? স্বামীর সাথে পারে, বেকায়দা পারা পারে। সর্বনাশ, সর্বনাশ করে ফেলে, মুখে যা আসে তাই বলে। এরকম উদ্ভট মেজাজের মহিলা আপনাদের বাংলা বাজারে নাই? উদ্ভট মেজাজের মহিলারা যারা আছেন, আম্মাজান, আমি আপনার হাতে পায়ে ধরে বলে গেলাম, আমিও কোনো না কোনো মায়ের সন্তান। আপনার সম্মান রক্ষা করে বলছি, আপনি আপনার চরিত্রের পরিবর্তন ঘটান।
স্বভাবের পরিবর্তন ঘটান। মনে রাখবেন আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, এমন কোন লফজ উচ্চারণ করো নাই, এমন কোন শব্দ বলো নাই, এমন কোন গালিগালাজ করো নাই, এমন কোন ভালো কথা বলো নাই, এমন কোন গান বাজনা করো নাই, এমন কোন বাজে কথা বলো নাই যেই কথাটা ফেরেশতারা রেকর্ড করে রাখে নাই। শুধু রেকর্ড করেছে তা নয়, আল্লাহ আরো সতর্ক করে বলেছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। শুধু রেকর্ড করা হয়েছে তা নয়, গণনা করে করে লিখে রাখা যেন কোনোটা বাদ না পড়ে। আল্লাহ বলেন আবার, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আম্মা জানদেরকে বলি, একটা শব্দ বাদ যাবে না। আপনি যত খারাপ কথা বলেছেন সব আপনার স্বামীর আমলনামায় লেখা হবে না, আপনার সন্তানের আমলনামায় লেখা হবে না, আপনার আমলনামায় লেখা হবে। আম্মা জানকে বলি, কবে জবাব দিবেন? আপনি আপনার বিবেকের কাছে জবাবটা দিয়ে দিবেন এইভাবে, 60 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হলো, এই 50 বছরে এখনো স্বভাব পরিবর্তন হয় নাই, এখনো আপনি গালিগালাজ করেন, এখনো খারাপ কথা মুখ দিয়ে বলেন, নারী পুরুষ সবাইকে বলে যায়। এখনো যদি খারাপ কথা বন্ধ না করেন, আপনি আপনার আমল নামা যেদিন দেখবেন, ওই দিন এমন ভাবে দেখবেন এত গালিগালাজ আপনার আমল নামায় ঢোকানো। আমল নামা দেখে আপনি বড় শরমে পড়ে যাবেন, লজ্জায় পড়ে যাবেন। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে জামিলের 2 নম্বরের স্বভাব মুখ খারাপ করা। কি করা? এবার বাংলাদেশের উম্মে জামিল, আমি নাম দিয়েছি বাংলাদেশের উম্মে জামিল ডাইনি বুড়ি। শেখ হাসিনা বিগত সময়ের ভিতরে খালেদা জিয়াকে নিয়ে যত খারাপ কথা বলেছে, রাজনৈতিক অঙ্গনে এই মহিলার ব্যাপারে এত খারাপ কেউ বলে নাই। আপনারা কি আমার সাথে একমত? বেগম খালেদা জিয়া আপোষহীন জননেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী সফলতার সাথে দেশ চালিয়েছে। তার ব্যাপারে যতটা খারাপ শব্দ প্রয়োগ করতে পারে ততটাই করেছে শেখ হাসিনা। কথা কি ঠিক? তারপরেও কিন্তু অনেকের, আজকের আমার এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে। আগামীকালকে আমজাদ ভাইকে বলবে, মেম্বার মানুষ হয়ে এমন একজন হুজুর নিয়ে আসলে কি কথা কয়, কি কথা ঠিক কি না? উচিত কথা বললে গাউজলে। আমি একবার একটা মাহফিলে গেছি, সেই মাহফিলে স্টেজে বসার পরেই মোটামুটি বাংলাদেশের 64টি জেলায় গেছি, প্রত্যেকটা জেলায় 2-4 জন পরিচিত লোক আছে। একটা মাহফিলে গিয়েছি, এই মাহফিলে যাওয়ার পরে এরকম একটা সিরকুট ধরাইয়া দিল। সিরকুটের উপরে লেখা, হুজুর আমরা বণিক সমিতির পক্ষ থেকে মাহফিল, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 88, 89, চরমনাই, তাবলিগ সব লোকেরা আছে, সুতরাং এমন ভাবে কথা বলবেন যেন সবাই খুশি হয়। সবাই যেন কি হয়? আচ্ছা বলেন তো ভাই, আলোচনা শুরু করার সময় আউযুবিল্লাহ পড়া লাগবে নাকি লাগবে না? তা আমি ওইটা সিরকুটটা ধরে চুপ করে বসে আছি। পাশের থেকে কয়, হুজুর শুরু করেন। কথা বলছি না। খানিক বাদে আরেকজন কয়, হুজুর শুরু করেন। আবার চুপ করে আছি। খানিক বাদে কয় যে, হুজুর কি কোনো সমস্যা? আমি বললাম, সমস্যা হলো এখানে লিখেছেন যে হুজুর এমন ভাবে কথা বলবেন যেন সবাই খুশি হয়। আমি যদি এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তাহলে সর্বপ্রথম বেজার হবে শয়তান। কথাটা কি ঠিক? সর্বপ্রথম বেজার হবে কেডা? শয়তান। 2 নাম্বার, যদি আমি সুদের বিরুদ্ধে কথা বলি তাহলে বেজার হবে সুদখোরেরা। ঘুষের বিরুদ্ধে কথা বলি বেজার হবে ঘুষখোরেরা। চোরের বিরুদ্ধে কথা বলি বেজার হবে চোরেরা। ডাকাতের বিরুদ্ধে কথা বলি
বেজার হবে ডাকাতেরা। চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, বেজার হবে চাঁদাবাজরা। এভাবে করে মানুষ সবাই বেজার হয়ে যাবে। অতএব আমি আসলাম উদ্দিন জিহাদির ওয়াজ এখানে চলবে না। লাস্টে গিয়ে ওইটা ধরে বলছে, হুজুর ভুল হয়ে গেছে, আপনি শুরু করেন। সবাই কি খুশি হবে? সবাই কি খুশি হবে? হবে না, হবে না। আগামীকাল দেখবেন বলবে, কি নিয়ে আসলে টাকা পয়সা খরচ করে, কি ওয়াজ করলো, কিছু তো বুঝলাম না। ঠিক, উনি আগা মাথা কিছুই বোঝে না, মাহফিল প্যান্ডেলে বসে না, খালি ওইদিকে টানিয়ে ওইদিকে দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি টানছে। কি টানছে? বিড়ি টানছে। এক টানেতে যেমন তেমন, মানে বিড়ি শুধু বিড়ি না রে ভাই, বিড়ি আপনাদের এদিকে চলে শেখ শেখ, কি ডারবি ডারবি চলে না? কেউ কথা কন না, চলে না? চলে, ডারবি চলে। একজন তো ডারবি খায়া খায়া হয়রান, আর একজন বলছে যে হুজুর আমি ডারবিতেও নাই, শেখেও নাই। আসো কনে? ওই যে আমি ডারবির ভিতরের মাল মেটারিজম যা আছে সব বের করে দিয়ে ওর ভিতরে গাঞ্জা ঢুকায়া নাম দিছি স্টিক। খাই আর মাথা ঘুরায়, টান দেয় আর কয় এক টানেতে যেমন তেমন, দুই টানেতে মজা, তিন টানেতে উজির নাজির, চার টানেতে রাজা। আমি খাজার প্রেম ভিখারি, প্রেমের গাঞ্জা খায়, যত টানি ততই মজা, আনন্দে ধোঁয়া ওড়ায়। লাকলকে ইলা গাজা দিলাম একবার সাজিয়া, বিসমিল্লাতে আগুন দিয়া, আল্লাহতে দম কষিয়া। ওরে হুতে যখন পৌঁছিয়ে যায়, আমি আমার ভুলে যাই, আমি খাজার প্রেম ভিখারি, প্রেমের গাঞ্জা খাই। আপনাদের এদিকে গাঞ্জাখোর আছে না? আছে? খারাপ লাগবে তাদের। এখন গাঞ্জার বিরুদ্ধে কথা বললে ওদের কষ্ট লাগবে না ভালো লাগবে? ও লোক তো বলবে যে হুজুর রাজনীতি করে ছুঁয়ে গেল। সোনার বিরুদ্ধে কথা বললো তো সকালে বলবে হুজুর রাজনীতি করে ছুঁয়ে গেল। কথা ঠিক? আমার ভাইরা, শুধুমাত্র ছাত্র শিবির করার অপরাধে সোনার টুকরো সন্তানটাকে ধরেছে, জেলখানার ভিতরে ঢুকাই নাই, থানার ভিতরে নিয়ে গিয়ে রিমান্ডের নামে এমন টর্চার করেছে বন্ধু। অল্প বয়সী সন্তান, হাতের চাড়াগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলেছে, শরীরের লোমগুলো টেনে টেনে তুলেছে, চারার ভিতরে শুধুমাত্র নখগুলো প্লাস দিয়ে তুলেছে তা নয়, যন্ত্রণা যেন বেশি ব্যথা পায় সেই জন্য নখের ভিতরে পিন ঢুকিয়েছে। ছাত্র মানুষ সহ্য করতে পারে না। বাড়িতে খবর গেল ছেলেকে পাওয়া যায় না। বাবা খুঁজতে খুঁজতে থানার গেটের সামনে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখা গেল সন্তান আছে থানার কাস্টডিতে। জিজ্ঞেস করে আমার ছেলের অপরাধ, বলে তোর ছেলে শিবির করে। শিবির করে, এই বড় অপরাধ। গিয়ে দেখে 2 হাতের আঙ্গুল দিয়ে রক্ত। বাবা পুলিশের পা জড়ায়ে ধরে বলেছে, স্যার কত টাকা নেবেন? নিয়ে নেন, আমার ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি খবর নেন। চুরি করে নাই, ডাকাতি করে নাই, কোনো মুরব্বীর সাথে কোনো দিন বাজে কথা বলে নাই। এমন আচরণ আপনাদের প্রধান মেহমান তিনি বলে গেলেন ডাকসুর সাদিক কায়েম, তার এত আচরণ সুন্দর রে বন্ধু, কয়েক মুহূর্ত সাথে থাকলে আপনি তার প্রেমে পড়ে যাবেন। শিবিরের ছেলেরা ধর্ষক হয় না, শিবিরের ছেলেরা এমন বাজে ব্যবহার করে না। এইবার সন্তানকে বলছে, পুলিশকে বলছে, স্যার আমার ছেলেকে ছেড়ে দেন। এমন বিভিন্ন ধরনের কথা বলার পরেও পুলিশ ছাড়ে নাই। বলেছে ছাড়া যাবে না, সব উপরের অর্ডার। এখন বুঝি উপরের অর্ডার না, ডাইনি উম্মে জামিলের অর্ডার। কথা ঠিক? আমার ভাইরা, উম্মে জামিলের স্বভাব ছিল মুখ খারাপ করা, মুখের ভাষা বাজে ব্যবহার করা। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। আমার ভাইরা,
বেগম খালেদা জিয়া তাকে নিয়ে কত কটূক্তি কথা বলেছে, কত বাজে কথা বলেছে, এমন বাজে ব্যবহার করেছে। উম্মে জামিল সাধারণ মহিলা না, ওই যে পাওয়ারফুল মহিলা। আমাদের দেশের উম্মে জামিলও সাধারণ মহিলা না, পাওয়ারফুল, সর্বোচ্চ পাওয়ার। কি কথা ঠিক? সর্বোচ্চ পাওয়ার রে ভাই। উম্মে জামিলের 3 নাম্বার স্বভাব চুরি করা। আবু লাহাবের বউয়ের 3 নাম্বার স্বভাব কি ছিল? চুরি করা। আমার ভাইরা, মক্কাতুল মুকাররমায় কুরাইশ বংশের তৈরি করা একটা স্বর্ণের ঘোড়া ছিল। সেই স্বর্ণের ঘোড়াটা তারা মক্কাতুল মুকাররমার বাইতুল মালে দান করেছিল। এই বাইতুল মালে দান করার পর এই স্বর্ণটা আবু লাহাব চুরি করে। আবু লাহাব একা চুরি করে নাই, বুদ্ধিদাতা যে ছিল তার নাম ছিল উম্মে জামিল। আমার ভাইরা, আমি একটু মিলায়া দেখেছি, বাংলাদেশের যত লোকেরা টাকা পাচার করেছে, বাংলাদেশের মানুষ সুইস ব্যাংকে যত টাকা রেখেছে, ভারতের ব্যাংকে যত টাকা পাঠিয়ে দিয়েছে, ওরা একা একা পাঠায় নাই, বাংলাদেশের উম্মে জামিলের কুবুদ্ধি। মেলে কি না? যদি মিলে যায় তাহলে আমার কিছু করা নাই। আল্লাহ যেন ওই জাতিকে হেফাজত করেছেন, আল্লাহ যেন রহম করেন। আগামীতেও জোরে বলেন আমিন। অনেকেই ফোন আলাপ আর ফাঁসফুস শুনে মনে মনে ভাবে আসলো বুঝি, ঠিক না? আসলো বুঝি। আমার বাবাজিরা সাক্ষী দিতে পারবেন, বাংলাদেশ থেকে একবার যে স্বৈরাচারকে তাড়ানো হয়েছে, সেই স্বৈরাচারকে আর গদিতে বসতে দেওয়া হয় নাই। কথাটা কি ঠিক? পাকিস্তানি কি ফিরে আসতে পারছে? এরশাদ চাচা কি আর ফিরতে পারছিল? হ্যাঁ, যদি হেরে যায় ফিরে আসবে, হেরে গেলে ফিরে আসবে। যদি বিতাড়িত হয় তাহলে তাকে আর ফিরে আসতে দেওয়া হয় না। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। স্বৈরাচার হয়ে গোষ্ঠী শুদ্ধা যেহেতু পালিয়ে গেছো, বাংলাদেশের ক্ষমতার চেয়ার মনে হয় তোমার কপালে আর নাই। সুতরাং সিদ্ধান্ত পরিবর্তন করো, আচরণ পরিবর্তন করো, আচরণ পাল্টাও। তা না হলে উম্মে জামিলের শেষ পরিণতি যা হয়েছিল, বাংলাদেশের ডাইনি বুড়ির উম্মে জামিল এরও শেষ পরিণতি চরম খারাপ। ভারত এখন আর এত প্রেম ভালোবাসা দিচ্ছে না, ফিরাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে একটা একটা করে। সম্মানিত ভাইরা, যে খাল নিজে খুঁড়বেন অন্যের জন্য, ওই খালে আপনাকে পড়তে হবে, এটা ভাগ্যের পাওনা, ঠিক না? এক লোকে বিবাহ করছে, তো বউ শ্বশুরকে দেখতে পারে না। এরকম বৌমা আছে না? শ্বশুর মশাইকে মোটেই সহ্য করতে পারে না। স্বামী যখনই বাড়িতে আসে, শ্বশুরের বিরুদ্ধে নানান রকমের কথা বলে, বেকায়দা ধরনের কথা বলে। শ্বশুরের বিরুদ্ধে নানান ধরনের কথা বললে পরে স্বামী, পুরুষ মানুষ, আপনারা সবাই পুরুষ, এখানে আমার আমজাদ ভাই সহ যারা আছেন সবাই পুরুষ মানুষ, বলেন মহিলাদের কেসকেসানি, একই বিষয়ে চিল্লাপাল্লা কয়দিন সহ্য করা যায়? পুরুষ মানুষ মেজাজ তো খারাপ হবেই। বাপের বিরুদ্ধে নানান রকমের কথা বলতেই থাকে, থামে না মাত্র। তখন সিদ্ধান্ত নিও, যাক, যা থাকে কপালে, হয় বাপ থাকবে না তুই থাকবে। তো বউরে বলতেছে আজকে বাপেরই বাড়ি থেকে বিদায় করবে। বাপের পায়ে দড়ি বাঁধছে। কি বাঁধছে? দড়ি বাঁধছে। দড়ি বাইন্দা টানতে টানতে নিয়ে গেছে তিস্তায়, মাওলানা ভাসানী সেতু। মাশাআল্লাহ, আল্লাহ মাওলানা ভাসানীকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। মুরব্বীরা জানেন মাওলানা ভাসানীর এদেশের জন্য কত বড় অবদান ছিল। সব চুরি করা হয়েছে ভাসানীর সকল কিছু। আল্লাহ পাক মাওলানা ভাসানীকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। তো টানতে টানতে নিয়ে গেছে মাওলানা ভাসানী সেতুর পার, নদীতে ফেলে দেবে। বাস ওখানে গিয়ে নদীতে ফেলে দিয়েছে বাপকে, বাপ ভাসতে ভাসতে চলে গেছে আর এক জায়গায়। এরপর বাপ কা বেটা ওর সিপাহী কা ঘোড়া, কুছ না কুছ থোড়া থোড়া। বাপ যেরকম হয় ছেলেও তো
সেরকম হয়। এর পেটে যে ছেলে আছে এই ছেলেরও স্বভাব ওই রকম হয়েছে, বাবের মতো খালি ক্যাটক্যাট করে। মানুষ কিন্তু বুড়া হয়ে গেলে দেখবেন হিতাহিত জ্ঞান একটু কমে যায়। বাবারা যারা, আব্বারা যারা আছেন এখানে, মুরব্বী হয়ে গেলে যেটা প্রয়োজন সেটাও বলে, অনেক সময় যেটা প্রয়োজন না সেটাও বলে, খামাখাই চিল্লাপাল্লা করে অনেক সময়। তো উনি ওরকম চিল্লাপাল্লা করে, ওনার ভাগ্যে জুটেছে ওরকম একটা বউ, প্রতিদিন তার বাবার বিরুদ্ধে স্বামীর কাছে ওরকম বলে। এবার সে চিন্তা করছে বাপের রাখবো না বাড়িতে, বাপের পায়ে দড়ি বাইন্দা টানা ধরছে। টানতে টানতে উনি চিন্তা করছে, না আমি আর এদিক যাব না, আমি আর এই ভাষা নিষেধই ফেলবো না, এখান থেকে নিয়ে যাব সোজা রৌমারীর ঘাটে। কোথায়? রৌমারীর ঘাটে। ও যখন টানতে টানতে মাওলানা ভাষা নিষেধই গেছে, তখন ও বলছে, বাবারে তুই আমারে আর টানিস না, আমিও তোর দাদাকে এই পর্যন্ত এনেছিলাম। এটা কপালের পাওনা। এটা কি? জোরে বলেন, এটা কি পাওনা? হাজার হাজার মানুষকে কাঁদিয়েছ, অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করেছ। সিলেটের বর্ষিয়ান নেতা ইলিয়াস আহমেদ সহ অনেক মানুষকে হত্যা করেছ নির্বিচারে, লাশ পাওয়া যায় নাই। শাপলা চত্বরের উলামায়ে কেরামদেরকে কুচি কুচি করে কেটে ভাগাড়ের মধ্যে ফেলে দিয়ে তুমি তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছ। কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। এতগুলি মানুষের কাটা গর্ত, এ গর্তে হাসিনার পড়াই লাগবে। এ পাওনা কপালে আছে, এটা দুই হাতের কামাই। কথা আল্লাহর। কার? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমার দুই হাতে যা কামাই করেছো সবগুলো একটা একটা করে তোমাকে ফেরত দেওয়া হবে। আমার ভাইরা, সুতরাং সাবধান হন, পরিবর্তন হন, নিজের আচরণটাকে পাল্টান। উম্মে জামিলের মতো যেন না হয়, আবুল আহাবের মতো যেন না হয়। আমরা যেন প্রকৃত মুসলিম আর কোরআনের রঙে নিজেদের জীবনকে রাঙাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন খোলা আকাশের নিচে তোমার বিছিয়ে দেয়া বিস্তীর্ণ এই জমিনের উপরে, আয় আল্লাহ তাআলা, গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী থানা সুন্দরগঞ্জের হরিপুর উজান তাওরা বাংলা বাজার এলাকায় হাজী আশরাফ আলী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আলোচনা হয়েছে। আল্লাহ, প্রত্যেকের আলোচনার ভুলগুলিকে দয়া করে মাফ করে দাও। যা সওয়াব দিয়েছ লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে হাদিয়া টুকুন পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন, আল্লাহ সবার রূহ মোবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের দিকে নজর করে দেখো। আল্লাহ, অনেকের বাবা বেঁচে নাই। রব্বুল আলামিন, যাদের বাবা নাই তারা জানে কি সম্পদ পৃথিবীর বুকে নাই। আয় আল্লাহ, আব্বা জান কবরে চলে গেছেন, বাবাকে কত চাপের মুখে রেখেছিলাম, কতটা কষ্ট দিয়েছি। কত বাবা সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য নিজের জীবনটা শেষ করে দেয়। বাবা মারা গেছে বলে সন্তান বাবার ঘরে আর কখনো যায় নাই। হঠাৎ রুমটা পরিষ্কার করার জন্য সন্তান বাবার ঘরে গেল। যাওয়ার পরে দেখতে পেল বাবার পুরানো একটা মানি ব্যাগ। সেই মানি ব্যাগের ভিতরে কয়েকটা প্রেসক্রিপশন আর একটা ছোট্ট চিঠি। প্রেসক্রিপশনটা নিয়ে সোজা চলে গেল ডাক্তারের কাছে।
গিয়ে জিজ্ঞেস করে এটা কিসের প্রেসক্রিপশন। ডাক্তার বলে তোমার বাবাকে আমি চিনতাম, এটা হলো হার্টের প্রেসক্রিপশন। বলছে আমার বাবার কি হয়েছিল বলেন। ডাক্তার বলে তোমার বাবার হার্টের সমস্যা ছিল, বলেছিলাম অপারেশন করতে হবে। জিজ্ঞেস করলো ডাক্তার কত টাকা লাগবে, বলেছিলাম 3 লক্ষ টাকার কম হবে না। তোমার বাবা এখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলেছিল, ডাক্তার আমার পরিবারের কেউ যেন এই খবর না জানে, আমি যদি বাড়ির জমিটা বিক্রি করে দেই আমার কলিজার টুকরা সন্তান যাবে কোথায়? ও ডাক্তার, আমার হার্টের অসুখের কথা কাউকে বলো না। তোমার বাবা প্রেসক্রিপশন ছিঁড়ে ফেললো। আমি বললাম ভাইজান কি করলেন এটা? আবার প্রেসক্রিপশন লিখে দিলাম, সম্ভব হলে মাঝে মধ্যে একটু ওষুধ খেয়ে জীবিত থাকতে পারেন। বাবা কবরে চলে গেছে। বাবার মানিব্যাগটা হাতে নিয়ে, প্রেসক্রিপশন হাতে নিয়ে সন্তান কবরের কাছে গিয়ে দাঁড়ায়, বলছে আব্বা জমিনের জন্য তো জীবন দিয়ে চলে গেলে বাবা, আমার জীবনের জমিন তো তুমি হারিয়ে গেছো। ও রব্বুল আলামিন, আমিও যখন পাশের জেলায় মাহফিলে যাই, আব্বাকে যখন বলি আব্বু বাড়িতে আসবো, বাবা আমার সারা রাত ঘুমান না, বারবার আমারে ফোন দেয়। অনেক সময় রাগ হয়ে বলি এত ফোন কেন দিচ্ছেন আপনি, ঘুমান। আব্বা বলে বাবারে আমি কয়েকবার বিছানায় শুয়েছি কিন্তু পিঠটা জ্বলে যায়, ঘুমোতে পারি না। রব্বুল আলামিন, আয় আল্লাহ এখানে যত বাবা আছে আল্লাহ সব বাবাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ যত বাবা আছে সমস্ত বাবাদের সম্মান বাড়ায়া দাও। রব্বুল আলামিন, আমাদের আব্বা জান যারা কবরে আছে জান্নাতের মেহমান বানায়া নাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত বাসিন্দা বানিয়ে নাও। আয় আল্লাহ আমাদের আম্মা জান যাদের কবরে চলে গেছেন আল্লাহ, আম্মা জানের কথা কে বলা যায়? কত মা আমাদের দুনিয়া দেখাতে গিয়ে নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবাকে একান্তে গোপনে ডেকে বলে আমারে মাফ করে দিও, মনে হয় এবার আমি আর বাঁচব না। রব্বুল আলামিন, আম্মা জান যার নাই মনে হয় যেন পৃথিবীতে আর কেউ নাই। আয় আল্লাহ তাআলা, আমি নিজের চোখে দেখেছি ছোট্ট হেফজ মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ফ্লোরের উপরে চক দিয়ে মানুষ আঁকিয়েছে, তার উপরে লিখেছে মা। মাহফিল করার পরে জিজ্ঞেস করলাম বাবা এমনটি কেন করেছো? ছেলেটা বলল হুজুর আমার তো মা নাই, আগামীকাল ছুটি হবে সবাই বাড়িতে যাবে, আমি যাব কোথায়? যেখানে যাই সেখানেই শুধু মার খায়। মায়ের কবরের কাছে গিয়ে কতবার ডেকেছি মা, আমার মা আমার ডাকে সাড়া দেয় নাই, এই জন্য চক দিয়ে মানুষ আঁকিয়ে মা লিখেছি। আগামীকাল এইখানে ঘুমাবো, দেখি মায়ের কোলে ঘুমানোর একটা শান্তি পাওয়া যায় কিনা। বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে বললাম আল্লাহ, এই ব্যথা দূর করার কোন যন্ত্র পৃথিবীর কারো কাছে নাই। মা যার নাই, আয় আল্লাহ তার কবরের আযাবগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের পরিবর্তনের জন্য আমি আলোচনা করেছি সূরা আল-আহব থেকে। আল্লাহ কাউকে আঘাত করার চেষ্টা আমার ছিল না, একটাই উদ্দেশ্য ছিল যেন আমরা জীবনের পরিবর্তন ডেকে আনতে পারি। রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে নাও, যারা তোমার কোরআনের মাহফিলটা সাজিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও।
প্রিয় আমজাদ ভাই সহ আয় আল্লাহ তোমার যে সকল বান্দারা দান করেছেন প্রত্যেকের দানগুলিকে কবুল করে নাও, মহিলাদের দানগুলি কবুল করে নাও। আম্মা জান বোনেরা যারা এসেছেন তাদেরকে মাফ করে দাও, অন্তরে নেক আশা থাকলে পূরণ করে দাও। আজকের মাহফিলকে কেন্দ্র করে যত ভাই ব্যবসা প্রতিষ্ঠান বসিয়েছেন প্রত্যেককে মাফ করে দাও। আগামীতে কোরআনের মাহফিলে সবাই যেন বসতে পারে সেই তৌফিক দান করে দাও। হাফেজিয়া মাদ্রাসাকে কবুল করে নাও। যে ছেলেটি হেফজ পড়ে শেষ করে পাগড়ি গ্রহণ করলো আল্লাহ তারে তুমি কবুল করে নাও, তার আম্মা আব্বাকে আরো সম্মানিত করে দাও, লজিং মাস্টারকে মাস্টারনিকে আরো সম্মানিত করে দাও। এ মহল্লাবাসী তোমার দিনের প্রতিষ্ঠানটা দেখাশোনা করে রাখে, প্রত্যেকের ঘরে রহমত বরকত দিয়ে ভরে দাও, প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করে দাও। আয় আল্লাহ আমার প্রিয় আমজাদ ভাই, আয় আল্লাহ আল ইনসাফ পাঞ্জাবি টেইলার্সের মালিক প্রিয় ভাইকে তুমি কবুল করে নাও, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত ঈমানের পথে বাঁচিয়ে রেখো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি মহোদয়কে কবুল করে নাও, মাদ্রাসা মসজিদগুলোকে দিনের মারকাজ হিসাবে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আম্মা আব্বা যাদের বেঁচে আছেন এবং যাদের কবরে চলে গেছে সবার জন্য তোমার শেখানো দোয়া বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কবে কখন কোন সময় কার সামনে যেন আজরাইল এসে যায়, কার পায়ের নিচে যেন কবর নামক গর্তটি পড়ে যায়, আল্লাহ তোমার কাছে মিনতি জানায় আমাদের জান কবজের সময় জবান খানা দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।